নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো স্টুডিও পাড়ার দিকে। স্টুডিও পাড়ায় কাজ বন্ধ, আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি। টালিগঞ্জে কর্মবিরতির ডাক শিল্পী কলাকুশলীদের। শুটিংয়ে সমুদ্রে ডুবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। শিল্পী কলাকুশলীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি। সিনেমা সিরিয়ালের শুটিং অনির্দিষ্টকাল বন্ধ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানুষ ঠিক কি কি দাবি রাখা হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম স্টুডিও পাড়া? দেখো অনিন্দিতা, তুমি যেমনটা বললে যে আজ মঙ্গলবার থেকেই কিন্তু টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা, আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতির। সকাল থেকে আমরা বিভিন্ন স্টুডিওতে ছবিটা দেখছি যে কোথাও লাইট ক্যামেরা অ্যাকশনের ধ্বনি শোনা যাচ্ছে না এবং সেখানে কোনো ইউনিট কল টাইম পায়নি। এই মুহূর্তে আমি টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছি, ছবিটা দেখাবো যে এখানে টেকনিশিয়ান এবং কলাকুশলীরা এবং আর্টিস্টরা সকলেই আসছেন, কিন্তু তারা সমবেতভাবে এই বন্ধ বা এই স্টুডিও পাড়ায় যে স্ট্রাইক বা কর্মবিরতি চলছে সেটাকে সমর্থন জানাতে তারা আসছেন এবং তারা একে একে সকলে এসে সমবেতভাবে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে শুটিং চলাকালীন তাদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করা যায়। তাদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থেই কিন্তু এই বলা যেতে পারে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং এখানে একে একে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিল্পী কলাকুশলীরা সকলে আসছেন। আজকে দুপুরে তাদের বৈঠক হওয়ার কথা, প্রযোজকদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। শোনা যাচ্ছে হয়তো চ্যানেল কর্তৃপক্ষরাও আসবেন। সকলে মিলে একসঙ্গে বসে নতুন সুরক্ষা বিধি বা এসওপি তৈরি করা হবে এবং সেই সুরক্ষা বিধি বা নিয়মাবলী যাতে অক্ষরে অক্ষরে পালিত হয়, শুধুমাত্র খাতায় কলমে না থেকে যায়, তার জন্যই কিন্তু তৎপর হয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং হাতে হাত মিলিয়ে সকলে কিন্তু আজকে একে একে সকাল 10টা বেজে গেছে ঘড়িতে, তারা আসতে শুরু করেছেন টেকনিশিয়ান স্টুডিওতে। তারা সকলে সমবেতভাবে একত্রিত হয়ে কিন্তু তাদের সুরক্ষা, শুটিং চলাকালীন তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ে দাবি তুলবেন এবং সেই দাবি কতটা মানা হয় এবং সেই দাবি মানা হলেই তারা কিন্তু একমাত্র শুটিং ফ্লোরে ফিরবেন বা শুটিং চলবে, না হলে অনির্দিষ্টকালের জন্য এই শুটিং ধর্মঘট বলো বা স্টুডিও পাড়ায় কর্মবিরতি বলো চলতেই থাকবে। অনিন্দিতা, মানুষ আরো একবার জানতে চাইবো যে মূলত কোন কোন দাবিগুলো রাখা হয়েছে কলাকুশলীদের তরফ থেকে। দেখো, আর্টিস্ট এবং টেকনিশিয়ান সব পক্ষই কিন্তু সমবেতভাবে একটা দাবি জানাচ্ছে যে শুটিং চলাকালীন, সেটা আউটডোর হোক বা ইনডোর হোক, শুটিং ফ্লোরে হোক বা রাস্তাঘাটে যেখানে হোক না কেন, তাদের সুরক্ষা বা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রপার যাতে সুরক্ষা বিধি মেনে চলা হয় এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতে শুটিং করতে না হয়, সেই সুরক্ষা বিধির একটা নতুন নিয়মাবলী বা এসওপি তৈরি করতে হবে। এবং শুধু তৈরি করলেই হবে না, উভয় পক্ষ বসে এবং প্রযোজনা সংস্থা এবং যে সংশ্লিষ্ট চ্যানেলগুলি রয়েছে তাদেরকেও কিন্তু মানতে হবে যাতে শুটিং চলাকালীন সেই দাবিগুলো অক্ষর অক্ষর পালন করা হয়। সেখানে মূলত জোর দেওয়া হয়েছে কিন্তু সুরক্ষা বা নিরাপত্তার উপর। কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে মৃত্যু হয়েছে তালসারিতে, সেখানে গাফিলতি ছিল, নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সুরক্ষার অভাব ছিল, এই কারণে একজন শিল্পীকে চলে যেতে হয়েছে। তাই অনিন্দিতা, শিল্পী এবং কলাকুশলীরা তারা মূলত জোর দিচ্ছেন শুটিং চলাকালীন ইনডোর হোক বা আউটডোর তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে তারা আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিওর না সিকিওর না। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা ডিসিশন নিয়েছি। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো। মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিতে এভাবেই আমরা দেখবো, যতক্ষণ না আমাদের এটার জন্য ডিসিশন হবে ততক্ষণ আমরা আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার। প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। ম্যান্ডেটরি করতে চাই যে এইটাই নিয়ম, এইটাই ম্যান্ডেটরি, তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকে যারা খুবই এই ঘটনাটার ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব।
তো আজকে আমরা সবাই মিলে এক জায়গা হলে, শুধু আজকে থেকে বাড়ি বসে গেলাম কাজ বন্ধ, এটা করছি না। আমরা সবাই এক জায়গায় এখানে আসছি, এবং সেটা শুধু আর্টিস্ট নয়, আর্টিস্ট টেকনিশিয়ান সবাই, মানে কলাকুশলীরা, ডিরেক্টর গিল্ডের যারা সবাই, তারাও সবাই আসছেন, সবাই এক জায়গায় হচ্ছি। কি কারণে সেটা সবাই জানেন। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা। তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যুর জের, অভিনেতার মৃত্যুতে এবার বন্ধ সিরিয়াল। ভোলে বাবা পার করেগা সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার। রাহুলের মৃত্যুর পর নতুন গল্পে শুরু হয় সিরিয়াল। দিন দুয়েক নতুন গল্প দেখালেও শেষমেশ বন্ধ সিরিয়াল। দর্শকদের আবেগের কথা ভেবে সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত। সম্ভবত মঙ্গলবারই ধারাবাহিকের শেষ পর্ব। লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মুমেন্টসের দুটি ধারাবাহিক ছাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার সঙ্গে শুট করেছেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যু তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না বলেই জানিয়েছেন অভিনেতা। ম্যাজিক মুমেন্টসের ভোলে বাবা পার করেগা এবং চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন। দুটি ধারাবাহিক থেকে রিজাইন করেছেন অম্বরীশ। ওই অত বড় একটা ভয়ানক ঘটনার পরে মানসিকভাবে তো আমি ভেঙে পড়েছিলাম, আমরা সকলেই। তা আমার মনে হয়েছিল যে ওই ফ্লোরে গিয়ে আমার পক্ষে আর কাজ করা সম্ভব হবে না, এবং যেহেতু ওই ফ্লোরেই দুটো কাজ চলছিল আমার, চিরসখা এবং ভোলে বাবা পার করেগা, তো দুটোর থেকে আমি বিরতি চাই, এবং হাউস আমাকে আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওনার আর কোনো যোগাযোগ